তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন এক সাহসী, দূরদর্শী ও জনমুখী রাষ্ট্রনায়ক। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র পরিচালনা প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তার অবদান আজও আলোচিত ও স্মরণীয়। 1971 সালের সংকটময় সময়ে যখন পুরো জাতি দিশেহারা, তখন মেজর জিয়াউর রহমান দৃঢ় সাহস নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধে তার এই ভূমিকা বাঙালি জাতিকে নতুন করে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল। জেনারেল জিয়া হলেন দেশ পরিচালনার ক্ষেত্রে ওনার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন এবং দেশ স্বাধীন হলো। তারপরে উনি দেশের কর্ণধার হলেন, প্রেসিডেন্ট হলেন এবং প্রেসিডেন্ট হওয়ার পরে উনি খাল খনন এবং বিভিন্ন 19 দফার মাধ্যমে উনি দেশ পরিচালনা করছেন। পরবর্তীতে ওনার শাহাদত বর্ষণ হওয়ার পর খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলতে থাকে এবং আজ পর্যন্ত সেই পদ্ধতিতে 19 দফা এবং 31 দফার মাধ্যমে দেশ চলছে। স্বাধীনতার পর দেশের রাজনৈতিক অস্থিরতার সময়েও তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করেন। 1975 পরবর্তী কঠিন বাস্তবতায় 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। পরবর্তীতে 1977 সালের 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান দেশের অর্থনীতি পুনর্গঠন, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাত সম্প্রসারণে নানা কার্যকর উদ্যোগ নেন। 1978 সালে 1 সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং তৃণমূল ভিত্তিক রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। পররাষ্ট্রনীতিতেও তিনি ছিলেন সফল ও বাস্তবমুখী। তার কূটনৈতিক দক্ষতার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়। 1978 সালে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়, যা দেশের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য। জিয়াউর রহমান দেশের বেসামরিক সম্মাননা হিসাবে 21 পদক ও স্বাধীনতা পদক প্রবর্তন করেন। দেশের মানুষ একটু ভালো থাক, একটু মাথা উঁচু করে দাঁড়াক। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজে হাতে কোদাল ধরে এদেশের মানুষকে কাজের করায় আগ্রহ সৃষ্টি করেছিল। রহমান যখন নিজে কোদাল ধরেছেন হাতে, তখন আর অন্য করে কাজ করতে আর কোনো অসুবিধা নাই। তিনি মাথায় টুকরি দিয়ে মাটি বহন করছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সৎ, পরিশ্রমী ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন একজন নেতা। অল্প সময়ে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হন। কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে তার জীবনাবসান ঘটে। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি করে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন নতুন প্রজন্মের কাছে এখনও প্রাসঙ্গিক। তার শাহাদত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা।